ক্যানভা দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। স্বাগত জানিয়ে আমি শুরু করছি। সো এর আগের পর্বে আমি কিন্তু প্রিভিয়াস যে পর্বটা ছিল সেই পর্বতে আমি বেসিক জাস্ট কিছু জিনিস আপনাদের দেখাইছিলাম। সো আশা করি এই পর্বে আমি একটি ফেসবুকের পোস্ট ক্রিয়েট করে আপনাদের দেখাবো যে কিভাবে আমরা ফেসবুকের পোস্টগুলা ক্রিয়েট করতে পারি। ওকে, সো এটার জন্য আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের ব্রাউজারে। আচ্ছা, ব্রাউজারে গিয়ে আমরা প্রথমে কোথায় চলে যাব? canva.com-এ। canva.com-এ আমরা যে প্রসেসিংটা করব বা কাজটা করব সেটা আমরা কি canva.com-এ চলে যাব। এটার জন্য কিন্তু আপনার পিসিতে আসলে ওই রকম কনফিগার দরকার হবে না। আপনার পিসি যদি জাস্ট ফেসবুক এবং ইউটিউব চলে সেই পিসিতেই কিন্তু আমরা এই কাজটা করতে পারি। অনেকেই কোশ্চেনটা করেন যে এই ওয়েবসাইটটা কেমন রিকোয়ারমেন্ট লাগে। এটা আসলে তেমন কোনো রিকোয়ারমেন্টই নেই। জাস্ট আপনার ব্রাউজার যদি ওপেন হয় তাহলে আপনার এই কাজটা হবে। এবং ফটোশপ, ইলিস্ট্রেটর এগুলো কিন্তু ইনস্টল দিতে গেলে আপনার কনফিগার মোটামুটি অনেক হাই লাগে। সো বেসিক লেভেলে বেসিক লেভেলে আপনার কাজটা শুরু করতে পারেন এটা দিয়ে। ওকে, তারপরে দেন আস্তে আস্তে ইলিস্ট্রেটর বা ফটোশপে। আর আপনার ক্লায়েন্ট যদি আপনার হাতে নাগালেই থাকে বা আপনার মেনটেন্সে থাকে, সো এটা দিয়ে আপনি মোটামুটি কাজগুলো করতে পারবেন। ওকে, সো আমরা প্রথমে চলে যাচ্ছি canva.com-এ। canva.com-এ যাওয়ার পরে আমরা কী করব, এখান থেকে ক্রিয়েট এ ডিজাইন, ঠিক আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে কী করব, এখানে সার্চ দিব ফেসবুক পোস্ট। সো আমরা ফেসবুক পোস্ট লিখে সার্চ দিলাম, দেন এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের কি নতুন একটা ট্যাব ওপেন হয়ে যাবে। ট্যাব ওপেন হয়ে যাওয়ার পরে আমি আপনাদের দেখাই যে কিভাবে আমরা আরও কিছু আপনাদের এই পর্বেও আমি আরও কিছু বেসিক জিনিস দেখাবো। কারণ আমরা যখনই একটা একটা করে পর্ব তৈরি করতে যাচ্ছি আমাদের অনেক সময় লেগে যাচ্ছে। এটার কারণে আমরা আরও কিছু পর্ব জাস্ট এইগুলো আপনাদের দেখাইছিলাম, এইগুলার যে কাজটা সেই কাজটা এই পর্বে আমি দেখাবো। সো প্রথমে আমরা টাইটেলটা চেঞ্জ করি। সো এখানে লিখে দেই এফবি পোস্ট 2 বা 1, ঠিক আছে, এখানে লিখে দিলাম। দেন টেমপ্লেট, এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, ঠিক আছে, এখানে টেমপ্লেটগুলো তৈরি করা আছে, জাস্ট আপনাকে কী করতে হবে, কাস্টমাইজেশন করে নিতে হবে। দেন এলিমেন্ট আছে। সো আমরা কি করব, আমরা এখানে আগে বেসিক লেভেলে কিছু জিনিস শিখব। এটার জন্য আমাদের কি করতে হবে, আপনারা যদি সার্চ দেন, মনে করেন সার্চ দিবেন এখানে পোস্ট রিলেটেড, ঠিক আছে, দিলেন ই কমার্স পোস্ট ফর ফেসবুক, ঠিক আছে, এভাবে সার্চ যদি দেন, সার্চ দেওয়ার পরে এখানে যদি ইমেজে চলে যান দেখতে পাবেন বিভিন্ন ধরনের পোস্টগুলো আছে। প্রথম অবস্থায় কি করবেন, প্রথম অবস্থায় চেষ্টা করবেন এই পোস্টগুলো কিভাবে তৈরি করছে এটা আমাদের একটু টার্গেট দিতে হবে, ঠিক আছে। এই ধরনের পোস্ট আমরা যদি একটু দেখি, জাস্ট স্যাম্পলগুলো আগে দেখবেন, প্রথমে কঠিনে চলে যাবেন না, ঠিক আছে। এটা যেমন একটু স্যাম্পল, এটাতে আমরা একটু চলে যাই। সো এই পিকচারটা আমরা একটু বড় করে দেখি, এটাও দেখতে পারি আমরা, বা এটাও দেখতে পারি। সো আমরা যদি এটা একটু দেখি, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। ওকে, সো এইভাবে আমরা যদি একটু ওপেন করি, এইগুলা ছোট দেখাচ্ছে। সো আমাদের এখান থেকে জাস্ট ওপেন ইন নিউ ট্যাব। ওকে, এই পোস্টটা এখানে দেখেন কি কি আছে। এখানে এখানে কিছু টেক্সট আছে, কিছু ইমেজ আছে, ঠিক আছে, এই যে এখানে কিছু টেক্সট আছে, এখানে টেক্সট আছে। সো আমাদের কয়েকটা ভাগ করে নিতে হবে, এখানে কোন কোন কালারগুলো আছে, কালার কম্বিনেশন কীরকম আছে, এটার সাথে কালার কীরকমভাবে মিলছে। সো আমরা জাস্ট বেসিক জিনিসগুলো দেখি। ওকে, এলিমেন্টে যদি যান আপনি এখানে বিভিন্ন ধরনের এলিমেন্ট পাবেন। আপনি মনে করেন এখানে চাচ্ছেন একটা টেক্সট নিতে, প্রথমে টেক্সটে ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করার পর আপনি হেডিংও নিতে পারেন। দেন নিচের দিকে কয়েকটা অপশন পাবে, দেখেন এখানে একটা নোট অপশন আছে, ঠিক আছে। দেন এখানে জুম আউট করতে পারবেন এখানে। আর আপনি যদি শর্টকাট করতে চান কন্ট্রোল প্লাস করলে আপনার জুম হবে এবং জুম আউট হবে কন্ট্রোল মাইনাস। ওকে, দেন আপনি এখান থেকে কিন্তু পার্সেন্টেজ হিসেবে জুম আউটও করতে পারবেন। এখান থেকে আপনি কি করতে পারেন, গ্রিড ভিউ করতে পারবেন। এখান থেকে আপনি একেবারে ফুল স্ক্রিন করতে পারবেন। যখন আপনার ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে, দেন আপনি ফুল এখানে স্ক্রিন করতে পারবেন। ওকে, আমরা প্রথমে চলে যাচ্ছি একটা হেডিং এখানে দেবো। ওকে, সো আমরা হেডিংয়ে ক্লিক করলাম, এখানে লিখলাম যে ফেসবুক মার্কেটিং। ওকে, দেখেন আমরা এখানে একটু জুম করে নিচ্ছি। আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট যে সেফ জোন, এই সেফ জোনের ভিতরে আমরা কিন্তু সবসময় চেষ্টা করবো রাখার। ওকে, সো এটার জন্য আমরা কি এটা একটু ছোট করে নেব। এখানে দেখেন আমরা যদি এটার উপরে ক্লিক করি, এখানে কি স্টাইলগুলো চলে আসছে। সো আমরা এটার উপর ক্লিক করলে আরও বিভিন্ন ধরনের স্টাইল পাবো।
এখানে আপনি সার্চ করেও হচ্ছে আপনি নিতে পারেন, অথবা হচ্ছে নিচে দেওয়া আছে, আপনি এভাবে একটা একটা করে সিলেক্ট করে নিতে পারবেন। ঠিক আছে? দেন হচ্ছে এটার সাইজটা কি করতে পারবেন? মাইনাস করতে পারবেন এবং হচ্ছে প্লাস করে নিতে পারবেন। ওকে? প্লাস করলে আপনার বড় হবে, আর মাইনাস করলে এটা ছোট হয়ে যাবে। দেন হচ্ছে এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপস করে আপনি যেখানে ইচ্ছা সেখানে বসায় দিতে পারেন। এখানে এটা মাইনাস করে আমি যদি 50 করে দেই, ওকে, সো আমরা যদি হচ্ছে এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপস করতে পারেন, আপনি জাস্ট মাউসটা ক্লিক করে আপনি লেফট বাটন ক্লিক করে যেখানে ইচ্ছা আপনি বসায় দিতে পারেন। ঠিক আছে? এখান থেকে দেখেন মাঝখানে কিন্তু দাগ চলে আসছে, এটা হচ্ছে মিডিল পয়েন্ট। আপনি যেখানে নিতে চাচ্ছেন এটার হচ্ছে মিডিল পয়েন্টে রাখতে পারবেন। সবসময় অ্যালাইনমেন্ট হচ্ছে আপনার খুব সুন্দরভাবে আর ওপরের দিকে নিচের দিকে সুন্দর আছে কিনা এটা অবশ্যই একটু লক্ষ্য রাখতে হবে। যেমন আমরা যদি একটু পিকচারের দিকে লক্ষ্য করি, দেখেন এই পিকচারটা আমরা যদি একটু জুম করি, এখানে অ্যালাইনমেন্টগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে। ওকে, সো আমাদের অ্যালাইনমেন্টের দিকে অবশ্যই একটু লক্ষ্য রাখতে হবে। সো এই যে আমরা দিয়ে দিচ্ছি এখানে ফেসবুক মার্কেটিং। ওকে, এখানে আমরা চাচ্ছি একটা পিকচার নিয়ে আসতে। সো এটার জন্য আমাদের কি করতে হবে? এখান থেকে ফটোতে যদি আমরা ক্লিক করি, এখান থেকে যদি আপনি লিখেন ফেসবুক মার্কেটিং। ওকে, সো ফেসবুক মার্কেটিংয়ের বিভিন্ন পিকচার এখানে আছে। সো আমরা এটা কি করতে পারি? পেছনের ব্যাকগ্রাউন্ডে একটা এটা ইমেজ দিতে পারি। সো এখান থেকে যে কোনো একটা পিকচার নিয়ে নিচ্ছি। এটা যদি আমরা ক্লিক করে জাস্ট এই কর্নারের দিকে ছেড়ে দিই, কর্নারে ছেড়ে দিলে আমাদের কি হয়ে যাচ্ছে? পুরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাই আমাদের এই পিকচারটা হয়ে যাচ্ছে। আমরা যদি পরেরটা নিই, এটাতেও সেমভাবে আমরা ক্লিক করলে এটা হয়ে যাচ্ছে। ওকে, আমরা আরও একটা নিই, দেখেন পিছনে কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি যদি চান শুধুমাত্র হচ্ছে এটা নিচে ছোট করে আপনি দিয়ে দিবেন, তাহলে কি এভাবে নিয়ে আপনি জাস্ট এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপস করে ছোট বড় আপনি করে নিতে পারেন। এখন দেখেন এখানে আরেকটা বিষয় আছে, আমি মনে করেন এই পিকচারটা নিলাম, আপনি এখন চাচ্ছেন যে সাইডের যে ইমেজগুলো আছে বা হচ্ছে পিকচারের সাইডে জাস্ট ওনার যে পিকচারটা এটাই নেবেন। ওকে, সো এটার জন্য আমরা কী করব? এখানে ক্লিক করব পিকচারটার উপর, দেন হচ্ছে ইফেক্টে চলে যাব। ওকে, সো ইফেক্টে যাওয়ার পরে যে ব্যাকগ্রাউন্ড রিমুভার, এই যে এটার সাইডে যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আমাদের রিমুভ করে দিবে। সো আমরা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করি, আমরা দেখি কি হচ্ছে। ওকে, সো এটার উপর ক্লিক করে ইফেক্টে ব্যাকগ্রাউন্ড রিমুভ, যদি এটা কাজ করছে না আমি হচ্ছে আপনাদের দেখাচ্ছি কিভাবে এটা কাজ করবে। ওকে, সো এখান থেকে আপনারা পিকচারগুলো নিতে পারবেন যে কোনো ধরনের। দেন হচ্ছে আমরা আপলোডে চলে যাই। আপলোডে যাওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট একটা পিকচার আপলোড করেছি, এই আপলোড হচ্ছে আমরা কিভাবে হচ্ছে ইমেজটা রিমুভ করতে পারি সেটা আমরা দেখব। সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, যদিও নেট কানেকশন স্লো মনে হচ্ছে, এটার কারণে এই প্রবলেমটা দেখা দিচ্ছে। আমরা আরেকটু অপেক্ষা করি। ওকে, সো আমাদের কিন্তু পিকচারগুলো চলে আসছে। ঠিক আছে, এখানে দেখেন এই পিকচারটা যদি আমি এখান থেকে জাস্ট এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপস করে ছেড়ে দিলাম, ঠিক আছে, এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আমরা কীভাবে রিমুভ করতে পারি? এটার উপরে ক্লিক করবেন, ইফেক্টে চলে যাবেন, ইফেক্টে যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এখানে ক্লিক যদি করি আমাদের কিছু সময় নেবে। দেখেন আমাদের এটা কিন্তু কাজ করছে। ঠিক আছে, কিছু সময় নেবে, দেন হচ্ছে তারপরে এটা রিমুভ হয়ে যাবে। ওকে, আচ্ছা, আমার নেটওয়ার্কের সমস্যার কারণে এটা আসলে এরকম প্রবলেম দেখা দিচ্ছে, তারপর একটু ট্রাই করি। সো এটা আসলে 100% কাজ করে, যদিও আপনার যদি নেট কানেকশন স্লো থাকে এটার কারণে হয়তো বা কাজ করছে না, তবে এটা 100% কাজ করে। ওকে, এটার ওপর দেখেন ফিল্টার অপশন আসছে, অ্যাডজাস্ট অপশন, দেন ক্রপ অপশন, আপনি এটা ছোট বড় করে নিতে পারেন। ঠিক আছে, দেন ফ্লিপ অপশন আসছে, এটার উপর আপনি অ্যানিমেশন দিতে পারেন। এখন দেখেন এখন অ্যানিমেশনে যদি ক্লিক করি, ফটো জুম, দেন হচ্ছে ফটো ফ্লো, ফ্লেড, দেখেন বিভিন্ন ধরনের এখানে কি বিভিন্ন হচ্ছে রিসোর্স আছে, এই রিসোর্সগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। আমি অ্যানিমেশন এখানে নান করে দিচ্ছি, দেন হচ্ছে ইফেক্টে গিয়ে আবার একটু চেষ্টা করি রিমুভ করার জন্য। সো দেখি আমাদের রিমুভ হচ্ছে কি না। ওকে, সেম প্রবলেম। ওকে, সো এটা রিমুভ করার পরে এখানে দেখেন ফোনোগ্রাফিক বা হচ্ছে ফোনো ফটোজেনেটিক্স, ফটোজেনিক, দেন হচ্ছে স্মার্ট মকআপ, এখানে বিভিন্ন ধরনের স্টাইলগুলো পেয়ে যাবেন আপনারা। এগুলো দিয়ে আপনারা একটা একটা করে স্টেপগুলো দেখবেন। ঠিক আছে, ফিল্টার অপশানে যাবেন, বিভিন্ন ধরনের কালার আছে, এটার কালার চেঞ্জ করতে পারেন।
দেন হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, আপনার এটার কালারটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন। ঠিক আছে, এগুলো আপনারা একটু চেঞ্জ করে দেখবেন যে এটা দেখেন কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, সো কন্ট্রোল জেড মানে হচ্ছে আনডু, আপনি আগের পর্যায়ে আপনি কি নিয়ে চলে আসতে পারেন। ঠিক আছে, এখানে 0 করলেও হবে, অথবা কন্ট্রোল জেড হচ্ছে আনডু। দেন হচ্ছে ক্রপস হচ্ছে আপনি এটাকে ছোট করে নিতে পারেন। মনে করেন আমার এই এতটুকু দরকার, সো আমি কি করব, এতটুকু অপশনে চলে যাব। দেন হচ্ছে এখান থেকে ডান করে দিলে আমার এত মানে যতটুকু আমার দরকার ততটুকুই কিন্তু আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এটা আমি এখন রিমুভ করতে পারি। দেন হচ্ছে এই অপশন, আমরা যদি এই অপশনে ক্লিক করি, দেন হচ্ছে এখানে কি আমরা এটা ফোল্ডারে হচ্ছে রাখতে পারবো। এই ফোল্ডার অপশনটাই এখানে আসলে মূলত দেখাচ্ছে। সো আরও যে অপশনগুলো আছে সেটা আমি আপনাদের দেখাই। আপনি এখন চাচ্ছেন আপনার একটা ফেসবুকের লোগো দরকার, বা ফেসবুকের লোগো দরকার। সো এলিমেন্টে চলে যাবেন, এখানে চলে গিয়ে লিখবেন ফেসবুক লোগো। ওকে, সো আমরা যদি একটু সার্চ দিই, দেখেন ফেসবুকের লোগো কিন্তু আমাদের চলে আসছে। সো এই ফেসবুকের লোগোর কালারগুলো আপনারা কিন্তু চেঞ্জ করতে পারেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপস করে ছোট করতে পারবেন, এখান থেকে দেখেন ক্রপ করতে পারবেন, দেন কালারটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন। আপনি যদি চান রেডও দিতে পারবেন। ঠিক আছে, জাস্ট অফিসিয়াল কালারটা রাখাই আসলে বেস্ট। সো আপনারা যদি চান আরও টুইটার, আচ্ছা এখান থেকে এলিমেন্টে যাবেন, দেন হচ্ছে টুইটার লিখে দেবেন। টুইটার লিখলেই কিন্তু আপনাদের কি অফিসিয়াল যে লোগোগুলো আছে সেই লোগোগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। সো এখান থেকে আপনারা এগুলো নিতে পারেন। আরও যে বিষয়টা আছে এলিমেন্টের ভিতরে, এখানে লাইন শেপ আছে। ঠিক আছে, গ্রাফিক্সের ভিতর দেখেন বিভিন্ন ধরনের লিঙ্কডইন, টিকটক সবগুলোই আছে, ফটোসের ভিতর সবগুলোই আছে, দেন হচ্ছে ভিডিওর ভেতর আছে। এখান থেকে আপনারা কী করতেন, লাইন শেপ এগুলোও নিতে পারেন, ফ্রেমও নিতে পারেন। এখন ফ্রেমটা কি দেখেন, এখান থেকে আমি একটা জাস্ট ফ্রেম নিয়ে আপনাদের দেখেন। এখানে আমি যদি একটা পিকচার দিয়ে দিই তাহলে কিন্তু এই জিনিসটা খুব সুন্দর দেখাবে। সো আপলোডে গিয়ে আমি জাস্ট আপনাদের এই পিকচারটা দিয়ে দেখাই। ঠিক আছে, এই পিকচারটা দেখেন এখন কিন্তু বিষয়টা অনেক সুন্দর দেখাচ্ছে। এখান থেকে আমি যদি এলিমেন্টে যাই, আরও যেগুলো আছে এগুলো থেকে আমি যদি পিকচারটা আপলোড করি, এখান থেকে জাস্ট এই যে আপলোড করে দিলাম, তাহলে কি বিষয়টা খুবই সুন্দর দেখাচ্ছে। আপনার নিজের ছবিটাও এখানে যদি আপনি বসান তাহলে কিন্তু অনেক সুন্দর হবে। এবং হচ্ছে এগুলো ক্লায়েন্টের ম্যাক্সিমাম ক্লায়েন্টের কাজ করতে গেলে আপনার এই বিষয়গুলো কিন্তু খুবই দরকার হবে। যখন আপনি পোস্ট করবেন কারো ছবি থাকবে। ঠিক আছে, এখানে দেখেন এইটাতে সাথেও আপনি অ্যাড করতে পারবেন, বা বিভিন্ন মোবাইল বা বিভিন্ন ধরনের, এখানে সি অলে ক্লিক যদি করেন বিভিন্ন ধরনের এখানে আছে। ঠিক আছে, এইগুলো ফ্রেমগুলো সবগুলো ইউজ করতে পারবেন। দেন হচ্ছে যে লাইন অ্যান্ড শেপ, এখানে যদি ক্লিক করি আমরা, এখানে বিভিন্ন ধরনের লাইন শেপ এগুলো ব্যবহার করতে পারবেন। যেমন আমি যদি এটা নিই, এটা একটু ছোট করে নিলাম, এখানে যদি ক্লিক করেন আপনি রোটেট করতে পারবেন, এই যে রোটেট। ঠিক আছে, এটাও আপনি বিভিন্ন কাজে বিভিন্ন সময় ব্যবহার করতে পারবেন বা আপনার দরকার হবে। সো এখান থেকে এই যে এটা যদি আমরা ফ্রেমটা নিই, অনেক সময় আমাদের দরকার হয়, এই ফ্রেমটা আমরা ছোট করে নিতে পারি, কালারটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। ওকে, সো দেন হচ্ছে আরও যদি এলিমেন্টে চলে যায়, বিভিন্ন ধরনের এখানে যতগুলো আপনার দরকার হবে, যতগুলো গ্রাফিক্সের কাজে দরকার হবে সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ফটোসে যদি আমরা চলে যাই, এখানে যদি সার্চ দেবেন, যেটাই সার্চ দেবেন সেই রিলেটেড, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওকে, সো এটা দিয়েই যদি সার্চ দেন তাহলে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড যে পিকচারগুলো আছে সেই পিকচারগুলো কিন্তু আপনার সামনে চলে আসবে। দেন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া পোস্ট, সো এইগুলো কিন্তু আপনি ইজিলি খুব ব্যবহার করতে পারবেন। ওকে, দেন হচ্ছে টেক্সট, এখানে বিভিন্ন ধরনের টেক্সট আছে। আমি যেমন ফেসবুক মার্কেটিং নিলাম, এখানে রিসেন্টলি ইউজ, এইগুলাও আপনি খুব সুন্দরভাবে নিতে পারেন। যেমন এটা যদি আপনি ব্যবহার করতে চান, এটাতে জাস্ট আপনি ফন্টটা কাস্টমাইজ করবেন। ঠিক আছে, ডাবল ক্লিক করবেন, দেন হচ্ছে আপনি যদি লিখেন এখানে ডিজিটাল, ওকে, সো এই যে খুব সুন্দর দেখাবে, এগুলো হচ্ছে অনেক সুন্দর দেখাবে। সো আশা করি নেক্সট ভিডিও যেগুলো আসছে সেই ভিডিওতে খুব সুন্দরভাবে এগুলো আসলে ইউজ করে দেখাবো, আপনার জাস্ট বেসিকগুলো দেখাচ্ছি। ওকে, সো স্টাইল, এই যে লেখাটা আছে এই লেখাগুলোর হচ্ছে স্টাইলগুলোও চেঞ্জ করতে পারবেন। ওকে, সো এই যে কালার যে সেন্সগুলো আছে কালারগুলোও দেখেন অটোমেটিক কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এখানে বিভিন্ন ধরনের কালার কম্বিনেশন আছে, এই কালার কম্বিনেশনগুলো হচ্ছে দেওয়া আছে। সো আমি আপনাদের একটা ওয়েবসাইটের নাম বলবো, সেটা হচ্ছে কালার হান্ট। ওকে, colorhunt.co,
আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দিব। এখানেও বিভিন্ন ধরনের কালার আছে। সো কোনটার সাথে কোনটার কালার ম্যাচিং হবে এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। যেমন এই কালারের সাথে এই কালার, এই কালার যদি আপনি ব্যাকগ্রাউন্ড দেন, এই কালার টেক্সট দেন তাহলে খুব সুন্দর দেখাবে। সেমভাবে এটা ব্যাকগ্রাউন্ড, এটা টেক্সট যদি দেন তাহলে কিন্তু অনেক সুন্দর দেখাবে। ঠিক আছে? এইভাবে সবগুলা এখানে অনেক দেওয়া আছে। আপনি যদি বাম পাশের দিকে যান বা আপনার যে রিলেটেড হচ্ছে দরকার হবে সবগুলো এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখবো। নেক্সট পর্বে আশা করি আপনাদের পোস্ট কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়গুলো আপনাদের দেখাবো।